আসসালামু আলাইকুম। এখন আমি বেগুন ভাজি করছি। একটা বেগুন ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি 1 চামচ মরিচের ফাঁকি দিচ্ছি, 1 চামচ হলুদের ফাঁকি দিচ্ছি, 1 চামচ ধনিয়ার ফাঁকি দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, যে যতটুকু লবণ খান। আমি 1/2 চামচ চিনিও দিয়ে দিচ্ছি। চিনি দিলে ভাজিটা অনেক সফট হয়, খেতে ভালো লাগে। এর জন্য আমি বেগুনটা সুন্দর করে ভালোভাবে চতুর্দিকে হাতে মাখিয়ে নিব। মাখিয়ে আমি 10 মিনিট রেখে দিব। 10 মিনিট রেখে বেগুনের ভিতরে সব কিছু ঢুকে মশলা। একটা ফ্রাই প্যানের মধ্যে একটু হলুদ, একটু লবণ, অল্প একটু তেল দিয়ে এটা আমি আগে ফ্রাই প্যানটা ঠিক করে নিয়েছি। এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। সবগুলা বেগুন আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে বেগুনটা আমি আবার আরেক পাশ উল্টে দিব। এখন আমি সবগুলা বেগুন দিয়ে দিচ্ছি। এখন সম্পূর্ণ বেগুন আমার দেওয়া শেষ হয়ে গেছে। এক পাশে বেগুনগুলো আমার হয়ে গেছে, সেই জন্য আমি বেগুনটা আবার উল্টিয়ে দিচ্ছি আরেক পাশ হওয়ার জন্য। এখন আমার বেগুনের দুইটা পাটি সুন্দর আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দেখেন এই বেগুনটা যত আস্তে তাপে একটু বেশি তেলের পরিমাণ দিয়ে ভাজলে অনেক মজা লাগে খেতে। সেজন্য আমি এইভাবেই ভেজে নিচ্ছি। দুই দিকে উল্টে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এখন আমার ভাজা শেষ, কমপ্লিট। বেগুন ভাজিটা আমার হয়ে গেছে মাশাআল্লাহ। কত সুন্দর হয়েছে দেখতে। এইভাবেই আমি বেগুন ভাজি করি। এইভাবে বেগুন ভাজি করলে খেতে ভালো লাগে, সাদা ভাতের সাথে কিংবা পোলাওয়ের সাথেও ভালো লাগে খেতে। আমি একটু চিনি দেই যাতে বেগুনটা একটু হালকা হালকা মিষ্টিও লাগে আবার ঝালও লাগে। এর জন্য এইভাবে আমি বেগুন ভাজি করি সব সময়। নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।